নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি একটা ডিমের রেসিপি। আজকের এই ডিমের রেসিপিটা বেশ ঝালঝাল স্বাদের আর একটু শুকনো শুকনো হবে। গরম ভাতে এই রেসিপিটা মেখে খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা ডিম খেতে পছন্দ করেন তারা তো রেসিপিটা ভীষণ পছন্দ করবেন। তাছাড়া প্রত্যেকেই কিন্তু রেসিপিটা খুব পছন্দ করবেন। খুবই অল্প সময়ে একদম অল্প উপকরণে রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। অনেক সময় হয় হাতে সময় কম থাকে, তখন কিন্তু রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 4টে সেদ্ধ ডিম। ডিমগুলোকে আমি একটু মাঝখান থেকে কেটে দুভাগ করে নিচ্ছি। এতে করে ডিমগুলো এই রেসিপিতে রান্না করলে খেতে যেমন ভালো লাগবে, সেই রকম ডিমের মধ্যে কিন্তু ভালো করে মশলাপাতি ঢুকবে। ডিমগুলোকে দুভাগ করে কেটে নিয়েছি। এবার সামান্য করে একটু লবণ, সামান্য একটু হলুদ আর তার সাথে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো ডিমের মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার এই লবণ হলুদ লঙ্কার গুঁড়োগুলোকে আমি ডিমের গায়ে ভালো করে মেখে নেব। এতে করে ডিমের স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। রান্নার জন্য সর্ষের তেল গরম করে নেব। আর তেলটা গরম হলে আমি 8-10 কোয়া কুচিয়ে নেওয়া রসুন এবার একটু তেলের মধ্যে দিয়ে হালকা করে রসুনটাকে ভেজে নেব। রসুনটা হালকা করে ভাজা হয়ে গেলে এবার সেদ্ধ করে নেওয়া ডিমগুলোকে কিন্তু এইভাবে উল্টো করে কড়াইতে সাজিয়ে দেব। আর এই রকম রসুন ভাজা তেলের মধ্যে যদি ডিমগুলোকে আমরা হালকা করে একটু ভেজে নিই, তাহলে কিন্তু ডিমের মধ্যে সুন্দর একটা রসুন ভাজার যে সুগন্ধ সেটা চলে আসবে। মিনিট খানেক অপেক্ষা করব। এবার ডিমের একটা পাশ ভাজা হয়ে গেলে এবার খুব আস্তে করে মানে একটু সাবধানে ডিমগুলোকে উল্টে দেব। যেহেতু ডিমগুলোকে কেটে নিয়েছি, একটু সাবধানে কাজটা করতে হবে, না হলে ডিমের কুসুমগুলো আলাদা হয়ে যেতে পারে। ডিমের অপর পাশও কিন্তু হালকা করে ভাজা হতে থাক, ততক্ষণ ডিমের মশলা তৈরি করে নিই। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে 1 চামচ হলুদ সর্ষে, হাফ চামচের থেকেও কিন্তু কম নিচ্ছি এখানে কালো সর্ষে। কালো সর্ষে বেশি দেওয়া যাবে না, তাতে ঝাঁঝ হয়ে যাবে বেশি। নিচ্ছি এখানে 1.5 চামচ পরিমাণ পোস্ত। এবার এই সর্ষে আর পোস্তকে আমরা একটু শুকনোভাবে এই মিক্সি ঘুরিয়ে একটু পাউডার করে নেব। দেখুন, শুকনোভাবে সর্ষে পোস্তটাকে একটু ঘুরিয়ে নিয়েছি, মানে পাউডার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3-4টে কাজু বাদাম। তার সাথে দিচ্ছি 1 চিমটি মতন লবণ আর 3টে ঝালের জন্য কাঁচা লঙ্কা। খুব সামান্য করে একটু টমেটো দিচ্ছি আর অল্প একটু জল দিয়ে এবার এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর যেহেতু এর মধ্যে সর্ষে রয়েছে, তাই সামান্য লবণ আর লঙ্কা দিয়ে বাটলে কিন্তু মশলাটা তেতো হবে না। মশলা আমাদের তৈরি হয়ে গেছে। এদিকে ডিমটাও কিন্তু অপর পাশ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। বানিয়ে নেওয়া মশলা, স্বাদ মতন লবণ, ঝালের জন্য আরও একটু লঙ্কার গুঁড়ো আর তার সাথে পরিমাণ মতন হলুদ আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য স্বাদ মতন একটু মিষ্টি এবার আমরা একই সাথে দিয়ে দেব। এবার খুব সাবধানে এই ডিমের সাথে মশলাটাকে একটু নাড়াচাড়া করে আমরা মিশিয়ে নেব। মশলা কিন্তু কষানোর প্রয়োজন নেই। মশলাটাকে ডিমের সাথে আলতো হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর মিক্সিং জারটাকে ধুয়ে আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল কিন্তু এই রান্নাতে দেব না, আগেই বলেছি রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনো হবে, মানে গায়ে গায়ে হবে। এবার খুব সাবধানে ডিমগুলোকে একটু ওলট পালট করে দিচ্ছি, যাতে ডিমের চারিদিকেই ভালো করে মশলাপাতি ঢোকে আর ডিমের মধ্যে এই গ্রেভিটাও কিন্তু ভালো করে ঢোকে, যাতে ডিমগুলো খেতে ভালো হয়। একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে মিনিট 5 রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা বেশ গায়ে গায়ে হয়ে এসেছে। এবার ওপর থেকে বেশ কয়েকটা এই রকম ছোট টুকরো করে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আরও একটু কাঁচা সর্ষের তেল। এতে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। আলতো হাতে এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আবারও একটু ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দিতে হবে। তারপর এই ডিমের রেসিপিটা আপনারা একবার গরম ভাতে সার্ভ করে দেখুন। রেসিপিটা খেতে এত ভালো হয়, আপনারা একবার না বানালে কিন্তু বুঝবেন না। আর একবার এই রেসিপি যদি বানিয়ে নেন, এর স্বাদ কিন্তু কোনো দিন ভুলতে পারবেন না। খুব কম সময়ে চটজলদি ভীষণ সুস্বাদু আর ভীষণ একটা সহজ ডিমের রেসিপি।
একবার অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের সবার রেসিপিটা খুব পছন্দ হবে। তো কেমন লাগলো আজকের এই ডিমের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।